বলে মাথা দিয়ে শুয়ে আছে, কিন্তু অন্য সব দিন হলে না, আজকে সকালবেলা করছিল এরকম করে হাত দিয়ে, তোমরা আগের ব্লগগুলো দেখে থাকলে অবশ্যই দেখবে এরকম করে হাত দিয়ে এরকম করে ডাকে গলা চুলকানোর জন্য। তাহলে ভাবো ওর কি চাকর আমি? ওকে জিজ্ঞাসা করো তো তোমরা, ওর কি চাকর আমি? ওর বাবা কি আমাকে রেখেছে? পয়সা দেয় মাস গেলে গলা চুলকানোর জন্য? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল তো আকাশেরও মুখ ভার, আর আজকে বোনও চলে যাবে, এই একটু কষ্টও আছে। আবার আসবে আবার পরে, অবশ্যই সামনের সপ্তাহে আমারও আবার ওখানে যাওয়ার কথা, তো দেরি আছে, এখনও কয়েকদিন দেরি আছে। তো যাই হোক, দেখো সকালবেলা আকাশের পরিস্থিতি, আমাদের বাড়িতে আজকে আবার কাছাকাছি হয়েছে, ঠিক আছে, পুরো মেঘে মেঘ, কখন যে বৃষ্টি নামে কোনো ঠিক নেই। তো জামা কাপড়গুলো কাছাকাছি হয়েছে, আমি দেখেছি সূর্যর না আমার সাথে একটু মানে কি বলবো শত্রুতা রয়েছে। যখনই আমাদের বাড়িতে কিছু কাছাকাছি হবে বা এই সূর্যের রোদ লাগবে এরকম টাইপের কোনো কাজ হবে, সূর্যি মামা তখনই হাওয়া। তো সেরকমই আর কি, বৃষ্টি আসলে যে কী হবে জানি না। তো সকালে তো একবার চা খাওয়া হয়ে গেছে, এখন বসেছে টিফিন। বোন চলে যাবে, আর দেখি যদি চাপাচাপি করে আজকে একটু আটকানো যায়। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে থেকে যাবি তো? সেই কালকে যাস নাকি? এখানে পার্মানেন্টলি শিফট হয়ে যাবে। কেন রে, আমাদের বাড়িতে কি তোর ভালো লাগছে না? দেখ দেখ তো, বোনের এতগুলো ছেলে পুলেকে নিয়ে তোর কি ভালো লাগছে না বল পিউ? ভালো লাগছে। তাহলে তুই কেন চলে যেতে চাইছিস লাটুকে ছেড়ে? বাবা আমার ছেলে আজকে দেখো না শুয়ে থাকতেই পারছে না, খালি এসে করলে শুয়ে পড়ছে, খালি এসে করলে শোনা শোনা শোনা। তো এই হচ্ছে আমাদের বাড়ির রাজামশাই। রাজামশাই বসে রয়েছে, রাজামশাইকে ভাবছিলাম আজকে স্নান করাবো, বাট সূর্যি মামার তো কোনো দেখা নেই, এবার স্নান করালেই ঠান্ডা লেগে যাবে। তো এদিকে আজকে হচ্ছে রুটির সাথে আলু ডিমের ভুজিয়া, এই চলছে আজকে ব্রেকফাস্টে, আলু ডিম ভুজিয়া। স্নানটা সেরে আগে রেডি হলাম, কারণ দোকানে যেতে হবে, তার আগে ওকে টিফিনটা দিয়ে নিই, আর আমরাও টিফিনটা খেয়ে নিই। তো টিফিন খেয়ে টিফিন নিয়ে তারপর বেরোবো। আর এদিকে আজকে বাজারে এসছে মাটন, তো মাটনটা হবে, আর তিতো ডাল হবে, আর চিংড়ি মাছের মাথা বাটা হবে, এই সব কিছু হবে আর কি। এদিকে রুটি তো হয়ে গেছে, এখন চট করে পিউকে দিয়ে দিই রুটি আর আলু ডিম ভুজিয়া, কারণ অলরেডি বাজে হচ্ছে 11:30। পিউ পিউ ব্রেকফাস্ট আইটেমটা একটু বেশি করছিস না? ভাই করি কী রে? লাটু করি না, লাটুর জন্য আলাদা স্পেশালি একটা হয়, তুই খা। আজকে রুটি আর আলু ভুজিয়া। ঘুরতে এসে রুটি কি ভালো লাগে? পরোটা হলে ভালো হতো না? না না একদমই ঠিক আছে। ও, আর এদিকে বসে গেছে মাটন। আজকে তো পিউ চলে যাবে, এবার যেতে যেতে ওর প্রায় বিকেল, আর দোকানদারি সেরে ভাবলাম তাহলে একটু সবাই মিলে একটু ঘুরে টুরেই আসি, তাই না বনু? কি হ্যাঁ, আবার কবে দেখাবে তার কোনো ঠিক নেই। এটা একটা দুঃখের বিষয়, যদিও বা জিজু বলছে যে ওকে থাকতে, তবুও সে তো থাকবে না, তারও মন ছুটে গেছে বাড়ি যাওয়ার জন্য নাকি। সব জিনিস নিয়ে আসতে যাচ্ছি, একেবারে এখানেই থেকে। আজকের ওয়েদারটা তো মানে কি বলবো বেশ ভালো, কিন্তু মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। এবার এখন যেতে যেতে যদি বৃষ্টি এসে যায় একবার, আর এর তো স্নান টান হয়ে গেছে তাই না? হ্যাঁ, তাহলে পুরো ভিজে যাবে। এখন হু করে যেতে হবে আমাদের টানতে টানতে। সেই বৃষ্টিটা আমাদের ধরলই, আমরা সেই মানে জাস্ট আর একটুখানি বাকি ছিল বাড়ি যেতে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই এখন দাঁড়িয়ে থাকতে হবে এখানে কখন বৃষ্টি থামবে। তো এদিকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, মানে আজকে হচ্ছে গিয়ে সেই দিন যেখানে সবাই মিলে আজকে লাস্ট খাওয়া দাওয়া। আবার কবে খাওয়া দাওয়া, হ্যাঁ আবার কবে আসবে তার তো কোনো ঠিক নেই। তো মানে কবে আসবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, একটু তো মনটা তো খারাপ হয়ে যাচ্ছেই, মানে আসার সময় যে আনন্দটা থাকে আবার যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়, এই আর কি। তবুও বলছি সবাই মিলে থাকতে, কিন্তু থাকছে না, কী আর করা যাবে, ওকেও চলে যেতে হবে, কাজ বাজ তো সবার থাকেই। এরপরে যদি আবার বর নিয়ে আসে তাহলে একটা আলাদা ব্যাপার। তো আর বাইরে যা বৃষ্টি হচ্ছে আমি ভেবেই পাচ্ছি না যে ও যাবে কী করে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। তো এদিকে বাজে এখন প্রায় 4:30, আর এখন সে চলে যাচ্ছে, আজকে তো চলে যাওয়ার দিন। তো এদিকে রেডি হয়ে গেছি, একটু স্টেশনে তুলে দিয়েছি, যে মাসিমণি চলে যাচ্ছে বলে সবাই, যে বোন পোড়াও দাঁড়িয়ে রয়েছে। চলো পিউ আবার আসিস।
সাবধানে যাও, পৌঁছিয়ে ফোন করো। আর এই যে বোন পোড়া দেখো সব, সাবধানে যেও। চলো। কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। উঠে পড়, টাটা, সাবধানে যাস। তো এদিকে বোন তো চলে গেল, এখন বাজে প্রায় 6:30। ও যাওয়ার পরে আমি একটু ব্লগটা কি বলবো এডিট করছিলাম, তারপর পোস্ট করলাম। আর তার মধ্যে আমি অনলাইন থেকে একটা জিনিস কিনেছি, তো ল্যাম্প। ওটা তো অনেকদিন 2-3 দিন হয়ে গেছে কিনেছি, এবার সেটা সেটিং করা হয়েছিল না। তা আজকে ইলেকট্রিকের এক দাদা এসে এটাকে সেটিং করে দিয়ে গেল। দেখো ব্যাপারটা কীরকম, এই যে এইটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাপারটা ঠিক কীরকম। 1 সেকেন্ড। দেখো এই একটা লাইট, এই একটা কালার হচ্ছে, আবার এই একটা কালার, মনে হচ্ছে দূরে যেন একটা পাখি বসে আছে। আর এই একটা কালার, এই 3টে কালার পরপর হবে, বেশ ভালো লাগছে দেখতে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম লাইটটা আর একটু কম হবে, মানে আমার আর একটু লাইটটা কম হলেই ভালো হতো, কিন্তু যাই হোক এসছে, আমি এটা চেঞ্জ করলাম না, কারণ দেখতে বেশ ভালোই লাগছে। তো এই হচ্ছে ব্যাপারটা। এবার ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছিলাম আর একটু লাইটটা কম হবে, মানে নাইট ডুম হিসাবে এটাকে ব্যবহার করা যাবে, বাট এখন দেখলাম যে না, বেশ ভালোই লাইট। তো যাই হোক চেঞ্জ করলাম না, এটা সেট করে নিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। আর তোমরাও জানাও যে তোমাদের কেমন লাগছে এই জিনিসটা। বেশ সুন্দর না, বসে আছে, মনে হচ্ছে পাখি একটা বসে আছে। তো এদিকে মাম্মাম এখন পড়তে বসবে, আর আমি রেডি হয়ে একটু যাব দোকানে, কারণ মানে পুজো তো আর আমাদের বেশি দেরি নেই, মানে আমাদের মানে কি বলবো, যেহেতু গার্মেন্টসের বিজনেস, তো আমাদের আগের থেকেই সব স্টক তো তুলে রাখতে হবে। তো আমাদের মোটামুটি পুজো শুরুই হয়ে গেছে, মানে রথ থেকেই শুরু হয়ে যায় আমাদের হই হই ব্যাপার, একেবারে আপ টু পুরো দশমীর পর পর্যন্ত চলে। তো যাই হোক এখন তো চাপ আস্তে আস্তে বাড়বে, আরও বাড়বে। সুব্রত মার্কেটে যাওয়া শুরু করবে, আরও মানে মারাত্মক চাপের ব্যাপার। দুর্গাপুজো আসলে যে একটা আলাদা আনন্দ সেটা না, মানে ভয় ভীতি সব কিছু নিয়েই একটা হই হই ব্যাপার। তো এখন রেডি হয়ে যাব দোকানে। তো এদিকে গিয়েছিলাম দোকানে, তবে সুব্রতর কথা মতো সবাই মিলে আবার গেলাম রানাঘাটের স্বাস্থ্য নদীর মাঠের যে রথের মেলা হয় সেখানে। মাঠটা যেহেতু অনেকটা বড়, আর মেলাটাও কিন্তু অনেক বড় হয়, বেশ ভালো লাগে প্রত্যেক বছর যেতে। আর মেলায় যাওয়া মানেই তো টুকিটাকি কিছু কেনাকাটি থাকবেই। আর থালা বাসনের দোকান আমাকে যেভাবে আকৃষ্ট করতে পারে, মানে কি বলবো, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না। তো আমি এখানে করতে থাকি কেনাকাটি, আর তোমরা ততক্ষণ করতে থাকো সাবস্ক্রাইব। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো।